করতেছেন কেন? তোরা তো সেন্সার নি তোর ঘরের ভিতরে সেন্সার নি কোন সেলের ভিতরে সেন্সার নি কথাই কওছ না তাহলে কোনো সিটটা উঠোস সেন করুন না কেন? 5টা মিনিট যদি আমারে দিতেন তাহলে কি হইতো? আমি অন্তত লিপস্টিকটা দিয়ে আইতে পারতাম না। अभी मजा आएगा ना भिड़ो। নোয়াখালী মহাখালী কুমিল্লা আন্দোলন মান্দোলন সব জায়গায় পাওয়া পাবেন ভাই। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি ভাই, রোগটার নাম হচ্ছে চুলকানি। সেই বিষয়ে পরে কথা বলি, তার আগে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করতেছি। শুরু করছেন। এমনকি ভোর রাতবেলা রেডি হয়ে বই থাকবো আমি। লিপস্টিক আনছোস? আনছি তো। বাইর করে এখন দে। দিমুই তো। আপনি লিগে কি বই থাকুন নি? ধরেন এরা। ধরেন। মুসলিম পাইছে তোরে কি দিয়ে বানাইছে আল্লাহই জানে। अभी मजा आएगा ना भिड़ो। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কখন যে চিরতরে বদলে যায় তা আমরা কেউ জানি না। মনের গহীনে এমনই একটি নাটক যেখানে আমরা দেখি ভালোবাসার স্বপ্ন এবং এক পরিবারকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিপর্যয়ের কাহিনী। তানজিন তিশা এবং ফারহানের অনবদ্য অভিনয়ে ভরপুর এই নাটক আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভাবাবে। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম মুভিটা উইথ মিতে। আজ আমরা বিশ্লেষণ করব মনের গহীনে, যা ভালোবাসা, ত্যাগ এবং ভাঙনের এক করুণ গল্প। বন্ধুরা, এমন দারুণ দারুণ নাটকের রিভিউ পেতে এবং নাম জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরু হয় শহরের একটি ছোট্ট বাসা থেকে, যেখানে স্বামী স্ত্রী ফারহান ও তানজিন তিশা এবং তাদের একমাত্র মেয়ে একসাথে একটি সাধারণ জীবনযাপন করে। ফারহান জীবিকার জন্য চুলকানির মলম বিক্রি করে এবং তার সংগ্রামের মধ্যেও পরিবারটিতে ছিল হাসি আর ভালোবাসার এক মধুর সম্পর্ক। গল্প মোড় নেয় ঈদ উপলক্ষে। তারা লঞ্চে চড়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। লঞ্চে আগুন ধরে যায় এবং তানজিন তিশার চরিত্রটি জীবনের জন্য লড়াই করতে করতে হারিয়ে যায়। এই মর্মান্তিক দৃশ্য শুধু দর্শকের চোখে জল আনবে না, বরং একটি পরিবারের ভাঙনের কষ্টও গভীরভাবে অনুভব করাবে। সবচেয়ে হৃদয় বিদারক অংশটি আসে যখন ফারহান তার ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়।
কিন্তু সকল চেষ্টার পরও তার মেয়েটি পানিতে ডুবে মারা যায়। ফারহানের দুঃখ, অসহায়ত্ব এবং জীবনের শূন্যতা আপনাকে যে পুরোপুরি নিস্তব্ধ করবে না এমনটা কিন্তু হবে না। মনের গহীনে এক শক্তিশালী দিক হলো এর নির্মাণশৈলী, তানজিন তিশা এবং ফারহানের অভিনয় এতটাই বাস্তবসম্মত যে তাদের চরিত্রগুলোর প্রতি দর্শকের অনুভূতি কিন্তু সৃষ্টি হয়। ফারহানের পিতৃত্বের বেদনা এবং তিশার ভালোবাসার অনুভূতি নাটকের প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তোলে। সবশেষে বন্ধুরা একটা কথাই বলবো, এই নাটকটি শুধু একটি গল্প নয়, এটি জীবনের প্রতিকূলতার সাথে লড়াইয়ের প্রতীক, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে জীবনের অমূল্য মুহূর্তগুলোর গুরুত্ব উপলব্ধি করাবে। যদি আপনি এখনো এটি না দেখে থাকেন তবে দেরি না করে দেখে নিন এবং আমাদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। বন্ধুরা, এ পর্যন্ত আপনারা যতগুলো নাটক দেখেছেন আমি 100% সিওরিটি দিতে পারি যে এই নাটকের মতো এত ইমোশনাল নাটক আপনারা আর কোথাও পাবেন না। বাচ্চাটার মৃত্যু আর তানজিন তিশার মৃত্যু, দুটো মৃত্যুকে ঘিরে আপনার চোখে পানি আসবেই। তো বন্ধুরা, নাটকটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনার প্রথমে দেখেই মনে হতে পারে হাসি ফুর্তিতে ভরা একটি নাটক, কিন্তু না, এটা শেষে যে দুঃখের কাহিনী, সেই কাহিনীটা দেখলে আপনার হৃদয়কে আপনি ধরে রাখতে পারবেন না, কষ্টের সাগরে ভেসে যাবে।